হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আবারও চলে আসছে একটা নতুন ভিডিওর সাথে। তো কম বেশি আমার ফেসবুকে যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানবে যে সামনেই আমার বিয়ে। সে কারণে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। তো বিয়ে মানেই তো শপিং, তাই না? তো সে কারণেই আমরা চলে গিয়েছিলাম। সবার আগে গিয়েছিলাম মহাবিস্তানে, যেহেতু মহাবিস্তান এমন একটা জায়গা সেখানে সব কিছুই বিয়ে পাওয়া যাবে। তো সবার আগে আমরা মহাবিস্তানের দুর্গাশ্রী বস্ত্রালয় যেই দোকানটি রয়েছে সেখানে গিয়েছিলাম। যদিও বা সেখান থেকে সেরকম কিছুই নেইনি, কারণ পছন্দ হচ্ছিল না। কারণ জানোই তো, মেয়েদের একটু পছন্দ করতে সময় লাগেই। কোনোটার কালার পছন্দ হয় তো ডিজাইন পছন্দ হয় না, ডিজাইন হচ্ছে তো কালার পছন্দ হয় না। এরকম করতে দেখতে খুঁজতে অনেক সময় লেগে যায়। আমরা এদিকে শাড়ি দেখতে ব্যস্ত আর ইনি ইনার বদমাশি করতেই ব্যস্ত। তো এই যে আমার মুখ দেখে হয়তো বুঝতেই পারছো অতটাও পছন্দ হয়নি, সে কারণে রেখে দিলাম। আর এই দোকানে বেশি আর সময় নষ্ট করিনি, যেহেতু আমি বুঝতে পেরেছি এই দোকানে সেই আমার স্বপ্নের শাড়ি আর পাওয়া যাবে না। সে কারণে এই দোকান থেকে বেরিয়ে আমরা আর একটা দোকানে গিয়েছিলাম। তো সেখানে শাড়িগুলো একটু লাগছিল ভালো, মোটামুটি আর কি। তো সেখানেও সেরকমই প্রবলেম হচ্ছিল। তো আমি যেই ডিজাইন ভাবি, তো সেখানটায় হয়তো ওই কালারের হচ্ছে না, বা যেই কালারটা ভেবেছি সেই ডিজাইনটা সেই শাড়িতে হচ্ছে না। এরকম দেখাশোনা করতে অনেক সময় লেগে গিয়েছিল সেদিন আর অন্য কোনো কিছু শপিং হয়নি, শুধু বিয়ের এই শাড়ি লেহেঙ্গা এইসব কেনাকাটাই হয়েছিল, আর আদার্স কিচ্ছু হয়নি। আমাদের এইগুলো দেখতে দেখতেই সন্ধে হয়ে গিয়েছিল। তো যদিও এই দোকানে একটা শাড়ি পছন্দ হয়েছিল, তো তারপরে চলে গেছিলাম লেহেঙ্গা দেখতে। তো লেহেঙ্গাগুলো একটু যেগুলো পছন্দ চোখে লাগতেছে, তো সেগুলোর কালারগুলো আমার একদমই ভালো লাগছিল না। তো সে কারণে এই দোকানে আর কিছুই নেওয়া হয়নি, এই দোকানেও আর কিছু নেওয়া হয়নি। তো তারপরে লাস্ট যেহেতু, আচ্ছা, আর এখানেও আর একটা জিনিস আছে যে মহাবিস্তানে জানোই, যদি জিনিসটার দাম থাকবে 1000 টাকা, সেটা বসে থাকবে 5000 টাকা। তো সেখানে আর কি দাম হবে। তো সে কারণে এই বার্গেনিংও দাম দরও খুব একটা হচ্ছিল না। আর আমার সব থেকে ভালো লাগে ওই মলে নিয়ে নাও, ফিক্সড প্রাইস থাকবে, সেখানে আর বার্গেনিং করা যাবে না, আর ওখানটায় দামগুলো ঠিকঠাক মতোই থাকে। কিন্তু এই সব দোকানে এক এক জিনিসের এত দাম লাগায় রাখবে যে সেখানে আর কি দাম বলবো। তো লাস্ট মাস আমি এখানেও বেশি সময় নষ্ট করিনি, এখানেও এই কয়েকটা দেখি তারপরে আমরা চলে গিয়েছিলাম সেবক রোডে ত্রিপতি যেটা রয়েছে, সেখানেই আমার সমস্ত কিছু কেনাকাটা হয়েছিল। কারণ এইগুলো দোকানে একটু যেগুলো পছন্দ হচ্ছিল, এত বেশি দাম বলছিল যে আমরা দাম ওখানে বলিনি যে আমি এততে নেব। কারণ এত দাম বলছিল যে সেখানে দাম বলার মতো আমার মনে হচ্ছিল কোনো অপশানই ছিল না। তার জন্য আমরা প্রথমেও যদিও ভেবেছিলাম সেখানেই যাব, তো ভেবেছি ওখানটায় একটা দোকানই একটাই মল আর কি দোকান, সেখানে একটাই দেখতে পাবো, আর এখানটায় যদিও 2-3টা দোকান একটু ঘুরে দেখতে পারবো। কিন্তু না, লাস্ট মাস্ট আমাকে আবার ওখানেই যেতে হলো। তো এই যে দেখতেই পারছো, এখানে এসে এখানে শাড়ি এসেই আমার 2-3টে শাড়ি দেখেই একটা ফাইনাল করে দিয়েছিলাম। আর তারপরে এখানে দেখা হচ্ছিলো লেহেঙ্গা। তো আমাকে বলো তোমাদের কোন লেহেঙ্গাটা ভালো লাগলো সব থেকে বেশি। যদিও বা আমি যেগুলো নিয়েছি এখানটায় কোনো ভিডিও করা হয়নি, কারণ শাড়ি যখন আমি দেখছিলাম তখন ভালো করে দেখছিলাম, আর কোনো ভিডিও করিনি। আর লেহেঙ্গাও এই যে এটা দেখেছিলাম, আর একটা হয়তো দেখেছি, এই দুটো দেখে আর ভিডিও করিনি। যখন আমি নিয়েছি তখন সেটার আর ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। তো সে কারণে আমি যেগুলো নিয়েছি এই ভিডিওতে কিন্তু নেই। অনেকেই এই দোকানটার জিজ্ঞাসা করছিল যে এটা কোথায়। তো এটা হচ্ছে সেবক রোডে ত্রিপতি যে রয়েছে সেখানে, সেখানে বলছি সেটাই। আর হচ্ছে এখানকার যে কাপড় কোয়ালিটিও খুব ভালো, আর
অপশন, মানে এখানে ঢুকলে আর মনে হবে না যে অন্য কোথাও আবার দেখি। তো সে কারণেই আর আমরা এখান থেকেই সব কিছু, আমি নিয়েছি, আমার বোন নিয়েছে। হ্যাঁ, এখান থেকে যে বিয়ের ওড়নাও নিয়ে নিয়েছিলাম। এখানটায় মোটামুটি বিয়ের সমস্ত কিছুই পেয়ে যাবে, শুধু মেয়েদের, ছেলেদেরটা খুব একটা আমার ভালো লাগেনি, আর সেরকম জিনিসও নেই। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরাও কমেন্ট করে জানাও যে আমাকে কোন লেহেঙ্গাটাতে বেশি ভালো লাগছে। আর যদিও বা আমি যেটা নিয়েছি সেটা নেই এখানে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।